হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেলকনিতে থাকা পুঁইশাকের আগাডোগা পাতা দিয়ে গ্রাম থেকে আনা বর্ষালি ছোট মাছের তরকারি বা চচ্চড়ি। ভিডিওতে দেখতেই পারছেন আমার পুঁইশাক গাছ। মাশাল্লাহ, আমার পুঁইশাক গাছ অনেক সুন্দর হয়েছে। এখন আগাডোগা পাতা তুলে নিয়ে রান্নার কাজে চলে যাব। আর একটা কথা বলবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন আমার সবগুলো এতগুলোই হয়েছে। এখন এখানে নিয়ে নিলাম একটা কড়াই আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে বাটা। সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মনে রাখবেন, এই মাখানোর উপরে ডিপেন্ড করবে আপনার মাছের তরকারি বা মাছের চচ্চড়ির টেস্টটা। ডলা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক। আলহামদুলিল্লাহ হয়ে গেছে মাখানো। এখন দিয়ে দিব সেই বর্ষালি মাছ দিয়ে আবারও মেখে নিচ্ছে আলতো হাতে। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলাটা অন করে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। আমার তরকারিতে বলক চলে আসছে। হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। দুই মিনিট পর ফিরে আসলাম। অনেকটুকুই ঝোল শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। এইভাবে ছোট মাছ রান্না করবেন। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু শুধুই কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করেছি, কোনো শুকনো মরিচের গুঁড়া অ্যাড করিনি। আমার ছোট মাছের তরকারির ফাইনাল লুক দেখে বুঝতেই পারছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশেই থাকুন, সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।